পৃথিবীর অন্যতম সুন্দর ও ঐতিহাসিক শহর ইস্তানবুলের ধারাবাহিক সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এটি এমন এক মায়াবী শহর যার মায়ার জালে যেন দুইটি মহাদেশকে একই বন্ধনে আবদ্ধ করে রেখেছে। আর তাই তো তার মায়ার টানে আমরা ছুটে এসেছি লন্ডন থেকে এই ইস্তানবুলে। এই শহরের ইতিহাস এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটকেরই মন জুড়িয়ে দেয়। এই সিরিজের প্রথম পর্বটি যারা এখন পর্যন্ত দেখেননি তাদের জন্য আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব অটোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন সুলতান আহমেদ মস্ক, যা সারা বিশ্বে ব্লু মস্ক নামে পরিচিত। বসফরাস প্রণালী, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ব্যস্ততম প্রণালী, যা যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং ব্ল্যাক সি। বসফরাস প্রণালীতে ক্রুজ ডিনার, আর সবশেষে আপনাদের নিয়ে যাব ইস্তানবুলের ঐতিহ্যবাহী শত শত বছরের পুরনো গ্র্যান্ড বাজার। পাশাপাশি তুলে ধরব ইস্তানবুলের ঐতিহ্যবাহী কাবাব আর রেস্টুরেন্টের অভিজ্ঞতা। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অনেক মজাদার হতে যাচ্ছে, আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এই একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো বেশি ইন্সপায়ার করে আপনাদের সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে। সো প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইস্তানবুলের আমার পিছনেই দেখতে পাচ্ছেন ব্লু মস্ক বা সুলতান আহমেদ মস্ক। আরেক পাশেই হচ্ছে হাগিয়া সোফিয়া, যা ছিল কোনো এক সময় পৃথিবীর সবচেয়ে বড় চার্চ। আজ সেটা মসজিদে পরিণত হয়েছে, যার নাম হচ্ছে হাগিয়া সোফিয়া। আর হাগিয়া সোফিয়ার পেছনেই রয়েছে অটোমান সাম্রাজ্যের প্রাসাদ, সেটা হচ্ছে তপকাপি প্রাসাদ। চলুন একে একে সব আপনাদের ঘুরিয়ে দেখাই। ইস্তানবুলের হৃদয়ে অবস্থিত সুলতান আহমেদ মসজিদ, যা সারা বিশ্বে ব্লু মস্ক নামে পরিচিত, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। এটি নির্মাণের নির্দেশ দেন অটোমান সুলতান আহমেদ। তার শাসনামলে 1609 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1617 সালে মসজিদটি সম্পূর্ণ হয়। এর প্রধান স্থপতি ছিলেন সেদেফকার মেহমেদ আহা, যিনি বিখ্যাত স্থপতি মিমার সিনান এর শিষ্য ছিলেন। সুলতান আহমেদ প্রথমে চেয়েছিলেন এমন একটি মসজিদ নির্মাণ করতে যা অটোমান সাম্রাজ্যের শক্তি, গৌরব ও ইসলামী শিল্পকলার অনন্য প্রতীক হয়ে থাকবে। সেই কারণে মসজিদটির নির্মাণ করা হয় হাগিয়া সোফিয়ার ঠিক বিপরীতে, যাতে দুটি স্থাপত্য একই সঙ্গে ইস্তানবুলের আকাশরেখাকে আরো মহিমান্বিত করে তোলে। এই মসজিদের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো এর 6টি মিনার। সেই সময় এটি অত্যন্ত বিরল এবং বিতর্কিত ছিল, কারণ তখন মসজিদ আল হারামেরও 6টি মিনার ছিল। পরবর্তীকালে মক্কার মসজিদে একটি অতিরিক্ত মিনার নির্মাণ করা হয়, ফলে সেই বিতর্কের অবসান ঘটে। মসজিদের অভ্যন্তরে রয়েছে প্রায় 20,000-এরও বেশি হাতে তৈরি ইজনিক সিরামিক টাইলস, যেগুলো নীল, ফিরোজা ও সবুজ নকশার কারণে এই ব্লু মসজিদ নামে পরিচিতি লাভ করে। এছাড়া 200-এরও বেশি রঙিন কাচের জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে ভিতরের পরিবেশকে অপূর্ব সৌন্দর্যে ভরিয়ে তোলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই মসজিদের বিশালতা এত বেশি, এত সুন্দর সূক্ষ্ম সুনিপুণ কাজ। মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি একটি পূর্ণাঙ্গ কুল্লিয়ে বা ইসলামিক কমপ্লেক্সের অংশ ছিল। এখানে মাদ্রাসা, দরিদ্রদের জন্য লঙ্গরখানা, বিভিন্ন জনকল্যাণমূলক স্থাপনা এবং সুলতান আহমেদ প্রথমের সমাধি রয়েছে। প্রায় 4 শতাব্দীর বেশি সময় ধরে সুলতান আহমেদ মসজিদ ইস্তানবুলের অন্যতম প্রধান ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে। আজও এখানে প্রতিদিন হাজারো মুসল্লি নামাজ আদায় করেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক এর অনন্য স্থাপত্য ও ইতিহাস দেখতে আসেন। সুলতান আহমেদ মসজিদের ঠিক অপর পাশেই যেই বিশাল মসজিদটি রয়েছে, এটি হচ্ছে হাগিয়া সোফিয়া বা আয়া সোফিয়া। 532 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান আয়া সোফিয়া নির্মাণের কাজ শুরু করেন এবং 537 খ্রিস্টাব্দে এটি সম্পন্ন হয়। প্রায় 900 বছর ধরে এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ খ্রিস্টান গির্জা বা বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান ক্যাথিড্রাল। 1453 সালে দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ের পর আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন। তখন মিনার, মিহরাব ও অন্যান্য ইসলামী স্থাপত্য উপাদান যোগ করা হয়। পরবর্তী প্রায় 480 বছর এটি অটোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জামি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত একটা প্রশান্তি এই মসজিদের মধ্যে, খুব ঠান্ডা শীতল একটা প্রশান্তি। আর উপরে যদি একটু তাকান, গম্বুজগুলো অনেক সুন্দর, এত সুন্দর কারুকাজ, মাশাআল্লাহ। ঠিক মসজিদ থেকে বের হয়ে আসলেই সুবহানাল্লাহ, দেখুন কত সুন্দর ভিউ। যতবারই আমি এইদিকে তাকাই ততবারই মন ভরে যায়, এত সুন্দর, সুবহানাল্লাহ।
সো এই তো আমরা নামাজ পড়ে বের হলাম। নামাজ পড়ে বের হওয়ার পরেই মনে হয় একটা জান্নাতি বাতাস এত সুন্দর এই সমুদ্রের পাড় থেকে আসতেছে। আর মসজিদটা তো ভিতরে দেখলেনই আপনারা, এত সুন্দর, সুবহানাল্লাহ। আয়া সোফিয়া থেকে বের হয়ে আমরা আপনাদের এখন নিয়ে যাব বসফরাস প্রণালী, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ব্যস্ততম প্রণালী। সুলতান আহমেদ স্কয়ার থেকে ট্রামসে করে মাত্র 2 স্টপ। আর ট্রামসে গেলে স্টপটির নাম হচ্ছে অ্যামিনোনো। আপনি চাইলে হেঁটেও যাওয়া যায়, 10 মিনিটের হাঁটা পথ। দেখুন, এটাই হচ্ছে সেই বসফরাস প্রণালী। এখানে এসে বসলে আপনার মন ভালো হয়ে যাবে। ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এবং খুব সুন্দর প্রণালী। এর এক পাশে কানেক্ট হয়েছে ব্ল্যাক সি এর সাথে, আরেক পাশ হচ্ছে মারমারা সাগর, যেটা কানেক্ট হয়েছে ভূমধ্য সাগরের সাথে। অনেক সুন্দর, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এর পানির কালার এত সুন্দর, স্বচ্ছ, মানে আনবিলিভেবল, সুবহানাল্লাহ। এত সুন্দর পানির কালার, সমুদ্রের পানি, তাও প্রণালীর মধ্যে, মাশাআল্লাহ, আনবিলিভেবল। আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এবং স্টানিং ভিউ। আর এখানে যে ভাইবটা, ওই দূরে দেখতে পাচ্ছেন বড় বড় ক্রুজ থেকে শুরু করে, একটা দুইটা না, অনেক। আর এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট চ্যানেল। আর এই পাশটাতে হচ্ছে আপনার গোল্ডেন হর্ন, আর ওই পাশটাতেই দেখতে পাচ্ছেন যে আপনার গালাতা টাওয়ার, যেটা এই জায়গায় দাঁড়িয়ে আপনি একসাথে সব দেখতে পারবেন। এখানে আপনি বোট রাইড করতে পারবেন এবং ডিনার ক্রুজের ব্যবস্থাও আছে। আমরা সেটাতে যাব এবং সেটা শেয়ার করবো আপনাদের। ডিনারের ব্যবস্থা প্রায় 3 ঘন্টার মতো আপনাকে এই এন্টায়ার বসফরাস প্রণালী ঘুরাবে। আর ডিনার প্যাকেজ ছাড়াও এরকম প্রাইভেট ক্রুজ আপনারা ভাড়া করতে পারবেন। আর পাশাপাশি এইরকম পে অ্যাজ ইউ গো ক্রুজও আছে, এগুলো আপনাদের 2 ঘন্টার রাইড আপনার করাবে। ইস্তানবুলে যারা আসবেন ডেফিনেটলি আপনারা তো এই জায়গাটাতে আসবেন। আর বোট রাইড যারা করতে যাচ্ছেন তারা অনলাইনে অথবা এখানে এসে আপনারা করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করবো যেটা আপনারা ডিনার ক্রুজ, যেটা ওটা অবশ্যই যাবেন। এটা আমাদের 2 জনের পড়েছে প্রায় 50 পাউন্ডের মতো, বাংলা টাকা 8,000 টাকার মতো। বাট 3 ঘন্টার একটা রাইড। এখানে স্টার্টার কোর্স আছে, মেইন কোর্স খাওয়াবে, ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, পাশাপাশি নাচ গানের ব্যবস্থা আছে। পাশাপাশি আপনারা কিন্তু এই এন্টায়ার এই বসফরাস প্রণালীর সাইট সিন কিন্তু দেখাবে একবারে, এখান থেকে শুরু করে এন্টায়ার যে প্রণালীটা আছে এটা আপনাকে ঘুরিয়ে দেখাবে। সো আই উড রিকমেন্ড ডিনারের জন্য। আর এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, আমি যেহেতু বলেছি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা। এখানে আসলে আপনার মন যতই খারাপ থাকুক ভালো হয়ে যাবে। আর এই যে দূরে ক্রুজগুলার ভিউ সহ এন্টায়ার ভিউটা না, মানে স্টানিং, এক কথায় অসাধারণ। তো ইস্তানবুল যারা আসবেন ডেফিনেটলি এখানে আসবেন। আমি বলেছি ট্রামসে আসলে, অথবা ট্রামসে এই দেখুন পিছনেই দেখা যাচ্ছে তপকাপি প্রাসাদ। ওই তপকাপি প্রাসাদের থেকে কাছেই প্রায় 3 স্টপ, হেঁটেও আসা যায়। বাট আপনারা ট্রামসে আসলে ইজি টু কাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, হাইলি রিকমেন্ডেড। আর ডিনার ক্রুজের যে পার্টিটা, এটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের ডিনার ক্রুজের যাত্রা শুরু হয় সন্ধ্যা 8:30 থেকে। এটি রাত্র 11:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টার একটি ডিনার ক্রুজের জার্নি। এখানে ডিনারের পাশাপাশি তার্কিশ ঐতিহ্যবাহী তাদের ট্রেডিশনাল যেই নাচ গানের ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে বসফরাস প্রণালীর তার্কির রাতের যে সুন্দর দৃশ্য তা আপনারা উপভোগ করতে পারবেন। সো টার্কিশে আসলে এই ভোট ডিনারটা কেউ মিস করবেন না, অনেক মজার একটা জিনিস। এটার আপনারা চাইলে অনলাইনে বুকিং করে আসতে পারবেন, অথবা এখানে আসার পর বিভিন্ন সব বা প্যাকেজ ট্যুর আছে, আপনারা এখান থেকে বুক করতে পারবেন, বা এখান থেকেই অনলাইনে বুক করা যায়। এটা হচ্ছে অ্যারাউন্ড আপনার 50 to 60 ইউরোর মতো নেবে 2 পার্সন। আর এখানে ডিনারের পাশাপাশি এই বোট কিন্তু 2 ঘন্টা আপনার ঘুরবে এই বসফরাস যে প্রণালী থেকে শুরু করে যে এন্টায়ার যে তার্কির যেই চ্যানেলটা আছে এখানে এই সি এর মধ্যে। সো আপনারা খাবারও উপভোগ করতে পারবেন, পাশাপাশি সাইট সিনও দেখতে পারবেন। তো এখানে খাবারের মধ্যে স্টার্টার হিসেবে আমাদের তার্কিশ কিছু ব্রেড আছে এখানে, তারপর ম্যাশ পটেটো থেকে শুরু করে তার্কিশ যে সমস্ত আইটেমগুলো আছে, সালাদ আছে। সো ডিনার শুরু হবে উইদিন হাফ অ্যান আওয়ার। এখানে মিট বল থেকে শুরু করে ফিশ, অনেক আইটেম আছে, এটা আপনারা চুজ করবেন কোনটা আপনারা খাবেন। তো তার্কিতে আসলে এটা অবশ্যই মাস্ট ট্রাই করবেন। আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ডিনার, আমরা বুক করেছিলাম আমার আর আমার ওয়াইফের জন্য। সো আপনারা অ্যানিভার্সারি অথবা এনি অকেশন বা উইদাউট এনি অকেশন আপনারা এটা বুক করে এখানে এনজয় করতে পারবেন। তো আমাদের ডিনার চলে আসছে, আমরা এখানে গ্রিল ফিশ অর্ডার করেছিলাম, আর পাশাপাশি এখানে চিকেন, গ্রিল চিকেন উইথ টার্কিশ ডে রাইস। সো এখানে যে প্যাকেজটা আছে এটা যথেষ্ট ভালো, আপনারা তো দেখলেন। স্টার্টার, ডিনার, পাশাপাশি সাইট সিন, এনজয়িং এবং নাচ গানের ব্যবস্থাও আছে, আপনারা উপভোগ করতে পারবেন। তো ডেফিনেটলি আপনারা তার্কি আসলে এই রাইডটা অবশ্যই নেবেন। সো আমাদের ডিনার শেষ করে আমরা ক্রুজের উপরে যে ডেক আছে ডেকে চলে এসেছি।
এখানে বসে আপনি তার্কির রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বসফরাস প্রণালীর দুই পাশের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এই ইস্তানবুলের দিনের সৌন্দর্য যত বেশি সুন্দর, তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর এই রাতের সৌন্দর্য। স্পেশালি আপনি এই বসফরাস প্রণালীর ক্রুজে বসে রাতের দুই পাশের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। আর এই মায়াবী শহরের সৌন্দর্য বোটে বসে উপভোগ করতে অনেক ভালো লাগছে। সো এখন এই যে রাতের ভিউ, এই দেখুন কত সুন্দর পিছনের যে পার্টটা। আর আরেকটা মজার জিনিস দেখাই, যে কামাল আতাতুর্ক যে ব্রিজ, এটা রাতের একটা স্টানিং ভিউ কিন্তু আপনারা পাবেন এই বোট থেকে। আর এই বোট কিন্তু এই ব্রিজের নিচে দিয়ে যাবে। ওই দেখুন অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে, অস্থির। সো আপনারা যারা এই টার্কিতে আসবেন এই বোট রাইডটা ডেফিনেটলি করবেন। সাইট সিন, বোটের যেই এক্সপিরিয়েন্স এবং এই ব্রিজ থেকে শুরু করে এন্টায়ার যে সিটি ভিউ, রাতের যে ভিউটা, সেটা আপনারা দেখতে পারবেন। যেহেতু এটা 3 ঘন্টার জার্নি, লং একটা সময় বসে আপনারা এই উপভোগ করতে পারবেন। তো ডিনারের পরে আমরা উপরে এসেছি, আমরা সাইট সিন উপভোগ করছি। তার কিছুক্ষণ পরে আমরা আবার চলে যাব নিচে, ওখানে নাচ গানের ব্যবস্থা আছে, তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা জানি যে তার কি খাবারের জন্য বিখ্যাত, স্পেশালি কাবাব থেকে অন্যান্য যে সমস্ত তাদের আইটেম গুলো আছে। ঠিক আমাদের হোটেলের পিছনেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা এর আগেও খেয়েছিলাম। তো চলুন এখানে খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করি, লেটস গো। আর এই দোকানটার নাম হচ্ছে কেবাব টাইম। এটা এই সুলতান আহমেদ মসজিদ থেকে নিচে নেমে আসলে এইদিকে এই কাবাব শপটা, এটা যথেষ্ট ভালো, আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন। আর এখান থেকে কিন্তু সমুদ্রের একটা ভিউ দেখা যায় দূরে। তো আসুন মেনুটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এর আগে আমরা খেয়েছিলাম, যথেষ্ট ভালো, ওয়ান অফ দ্য বেস্ট কাবাবের জন্য এখানে বেস্ট। তো লাস্ট টাইম অর্ডার করেছিলাম আমরা এইটা মিক্স প্ল্যাটার। এখানে একজন দুইজন ডিপেন্ডস অন পার্সন, বাট একজনের যেই পোর্শনটা এটা হচ্ছে 1750 লিরা। তো এটা বিশাল একটা পোর্শন, সেটা অর্ডার করছি আজকে। আমরা এটাই অর্ডার করব। আর পাশাপাশি আরেকটা কি অর্ডার করা যায় দেখি, তারপর খাবার আপনাদের দেখাচ্ছি কেমন। হোটেলে বসার সুন্দর একটা জায়গা আছে, ভিতরে এবং বাইরে বসা যায়। আর এখানে ওপেন লাইভ কিচেন, চাইলে আপনি শেফকে দেখতে পারেন। এই যে এখানে দেখুন সব সময় পানি দিয়ে এটা স্প্রের মতো হয়, পানিটা ঠান্ডা রাখে। একটা আমরা এখানে অর্ডার করেছিলাম মিক্স প্ল্যাটার। এই যে দেখুন প্রত্যেকটা কাবাবে ফ্রেশ, যথেষ্ট ফ্রেশ। আমরা এর আগেও খেয়েছি এই প্ল্যাটারটা। এখানে বিফ, ল্যাম্ব থেকে শুরু করে চিকেন উইংস। আর এই পাশে হচ্ছে এটা আদানা কাবাব, নিচে টার্কিশ পিজা দেওয়া আছে। আর এটা হচ্ছে বিফের একটা আইটেম, রাইস সহ, টার্কিশ ট্রেডিশনাল আইটেম। এখানে সাথে ব্রেড সার্ভ করেছে। আর প্রত্যেকটা খাবার এখানে এর আগে যে আমরা ট্রাই করেছিলাম যথেষ্ট জুসি এবং টেন্ডার, মানে কাবাবের যে অথেন্টিক স্বাদ, এটা এখানে আসলে আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। অনেক মজা। এটা হচ্ছে আদানা কাবাব, দেখুন কত নাইস এন্ড টেন্ডার। অনেক মজা, প্রত্যেকটা খাবারই অনেক জুসি, টেন্ডার এবং ফ্রেশলি মেড। থ্যাংক ইউ ম্যাম। ফ্রেশলি মেড, ওই যে এখানে শেফ বানাচ্ছে ফ্রেশ, আর এখানে ফ্রেশ সার্ভ করতেছে। মানে টার্কিশ কাবাব এত মজা, স্পেশালি এই দোকানটা। অন্যান্য দোকানে কীরকম আমি চাই না, বা এটা দোকানেও ট্রাই করেছিলাম, যে কটা দোকানে ট্রাই করেছি ভালোই লেগেছে, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট। যে সমস্ত ব্র্যান্ডের সবগুলো আছে ওগুলো তুলনামূলক এক্সপেন্সিভ, বাট খাবার কোয়ালিটি কিন্তু অত আহামরি না। বাট এই সমস্ত লোকাল যে সবগুলো আছে এগুলোতে ট্রাই করবেন। টু বি অনেস্ট, দেখুন চিকেন, বিফ, মানে যে চিকেন উইংস থেকে শুরু করে কাবাবগুলা যথেষ্ট জুসি এবং মিট, মানে মিট। এখানে দেখুন অনেক মজা। আলহামদুলিল্লাহ খাবার যথেষ্ট মজার ছিল। আর খাবারের শেষে কমপ্লিমেন্টারি তারা এরকম একটা ডিজার্ট, আর এই টার্কিশ স্পেশাল যেটি এখানে ডিজার্টে তারা বাকলাভা
এটা দেয়। আর এখানের বাকলাভাটা কমপ্লিটলি ডিফারেন্ট, একবারে অথেন্টিক অরিজিনাল স্বাদ। টার্কিতে এসে যে বাকলাভা খাবেন এটা স্বাদ আর টার্কির বাইরে অন্য জায়গায় খাওয়া কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা লন্ডনে অনেক ট্রাই করেছি, বাট এইটার মতো স্বাদ পাইনি। আর এখানের বেস্ট পার্ট হচ্ছে এই টি, অনেক মজা টার্কিশ টি। খাবার দাবার শেষ করে আমরা এখন আপনাদের নিয়ে যাব ইস্তানবুলের ঐতিহ্যবাহী মার্কেট গ্র্যান্ড বাজারে। সুলতান আহমেদ স্কোয়ার থেকে ট্রামসে গেলে 2 স্টপ অথবা হেঁটে গেলে 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ইস্তানবুলের এই গ্র্যান্ড বাজার শপিং এর এক স্বর্গরাজ্য। আধুনিক এবং ঐতিহাসিক অসংখ্য জিনিসের সমারোহ রয়েছে এখানে। প্রায় 570 বছরেরও বেশি পুরনো এই বাজারে রয়েছে 4000-এরও বেশি দোকান। সোনা রূপা, তুর্কিশ কার্পেট, হস্তশিল্প, মশলা, সিরামিক, চামড়ার ব্র্যান্ডের ব্যাগ থেকে শুরু করে অসংখ্য ঐতিহ্যবাহী জিনিসে ভরপুর এই বিশাল বাজার। প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় এখানে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড বাজার, এটা হচ্ছে ইস্তানবুলের ওয়ান অফ দ্য লার্জেস্ট বাজার। আজকে আপনাদের এই এন্টার বাজারটা ঘুরে দেখাবো। এই বাজারের মধ্যে অনেক কিছু আছে, একে একে সব তুলে ধরবো। সো আমরা ঢুকতেই যে শপটাতে আছি এটা হচ্ছে এই এন্টারেই হামিদ স্পাইস, উনি হচ্ছে ওনার। হাই হামিদ, Gabriel, how are you? I'm very well. All good? You? So that's your shop, yeah? Yeah. Can you please show us what you sell here? All right. Okay. So this section is the delight section, yeah? Yeah. So what kind of things is there? What's popular here? First one is for pistachio. Yeah. Second one, Turkish baklava, Yeah. pistachio type, very Yeah. popular. Okay. Third one, Turkish künefe, honey Okay. type, inside tahini, halwa. And how you sell it? In kg, gram? No. I wanna put this for box. Okay. Then I will put In here. the box, so yeah. Then check weight. Weight, You can yeah. how gram by. Okay. Then price. Okay. Again, That's I'm good. vacuum seal. Okay. Makina. You vacuum it? Yeah. Okay, that's I cool. want to package. So in your shop, you sell Turkish delight, teas, Turkish tea. spices, lots I of have nuts, nuts and everything. dry fruits, Okay, chocolates. okay. So if my audience come to your shop and say that after watching this video they come to your shop, you're gonna give some discount to them? 20%. 20%. So Seriously, 20%. So whoever We is never watching, come to this shop definitely. Grand Bazaar entrance on the right. So he will give 20% discount. And এই দোকানে lots of things. There's lots of things. Like এটা হচ্ছে business card. আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে. There's lots of delights things. Spice, I already showed it to you guys. So definitely you guys come and visit this shop. Me Thank- never lying. Thank you so much. 20%. 20% discount পেয়ে যাবেন definitely. টার্কিতে আসলে ল্যাম্প, স্পেশালি ঝুলন্ত ল্যাম্প বা টেবিল ল্যাম্পের অসংখ্য দোকান আছে, মাথা নষ্ট করা। এই যে লাইটগুলো দেখতেছেন এখান থেকে আমরা নিয়েছি একটা, এগুলার প্রাইস রেঞ্জ পড়তেছে হচ্ছে 25 পাউন্ডের মধ্যে। আপনি বার্গেন করে নিতে হবে। 25 পাউন্ড না, সরি 25 ইউরো দিয়ে আমরা এটা নিয়েছি। আর এই ছোট যেগুলো আছে এগুলোর দাম আবার একটু কম, ল্যাম্প টেবিল ল্যাম্প অথবা। তো আপনারা আসলে এখানে এগুলা বার্গেন করে কিনতে হবে। একবারে যেটা বলবে ওই দাম দিলে হবে না, বাট আপনি যদি মূলামূলি করে কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর ল্যাম্প আছে। আমরা নিয়েছি এইটা। তো এখানে আরো অনেক দোকান আছে, আপনারা ঘুরে কিনতে পারবেন। আসুন। মাথা নষ্ট করা একটা বাজার, এখানে অসংখ্য জিনিস আছে, আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে। আপনাদের প্রায় 2-3 ঘন্টা সময় নিয়ে আসলে এখানে টার্কিশ কার্পেট থেকে শুরু করে অনেক জিনিসপত্র আছে, সুভিনিয়র, তারপর রেপ্লিকা যে ব্যাগগুলো ব্র্যান্ডের, অরিজিনাল ব্র্যান্ডেড বলতে আপনার লুই বুটন থেকে শুরু করে শ্যানেল, যত রকমের ব্র্যান্ডের এই আছে সব এখানে আছে। আর এই যে কার্পেটের দোকান দেখুন, অস্থির, মাথা নষ্ট করা কার্পেট এখানে আছে। আর আমরা জানি যে টার্কিশ কার্পেট হচ্ছে বিখ্যাত। এখানে দেখুন দাবার কত সুন্দর সুন্দর কালেকশন আছে, যারা চেস পছন্দ করেন বা খেলতে। টার্কিশ মশলা আপনারা জানেন যে ওয়ার্ল্ড ফেমাস। এখানে দেখুন বিভিন্ন ধরনের মশলা আছে, এখানে স্পাইস হাউস এবং টার্কিশ ডিজার্ট। এখানে হচ্ছে বিভিন্ন স্পাইসের কালেকশন, সাফরন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাফরন আছে এখানে। আর এই পাশটা হচ্ছে টার্কিশ টি, যত রকমের টার্কিশ টি আছে এখানে। গ্র্যান্ড বাজারের এই অংশটা হচ্ছে নিউ মার্কেটের মতো, বাট এখানের কোয়ালিটি কালেকশন কিন্তু অনেক বেশি এবং অনেক চমৎকার। এই দুই পাশে যত ব্যাগ থেকে শুরু করে শুজ, জামা কাপড়, এটা বাইরের অংশটা, ভিতরের অংশটা আরো অনেক জিনিসপত্র আছে।
এখানে ঢুকতেই আপনারা অনেক এরকম সুভিনির শপ পাবেন। গ্র্যান্ড বাজার ছাড়াও আরও বেশ কিছু বাজার রয়েছে, যেমন সুলতান আহমেদ স্কোয়ারে আরাস্তা বাজার। এখানেও আপনারা সবকিছু পেয়ে যাবেন, ব্র্যান্ডের ব্যাগ থেকে শুরু করে তার্কিশ ডিলাইট, মশলা, জামা কাপড় সবকিছু। এছাড়াও ইস্তানবুলে টিউসডে মার্কেট নামে একটি মার্কেট আছে, প্রতি টিউসডেতে বসে থাকে, ওইখানে জিনিসপত্র অনেক সস্তায় পাওয়া যায়। তবে মেক শিওর করবেন সাথে ক্যাশ রাখা ভালো, আর অবশ্যই কোনো কিছু কেনাকাটার সময় মূলামূলির দাম দস্ত করেই কিনবেন, কারণ এখানে তারা কিন্তু প্রাইস কিন্তু অনেক বাড়িয়ে চায়। তো সেই ক্ষেত্রে আপনারা মূলামূলি করে কেনা, দুই দোকান যাচাই করে কেনাটাই আমি মনে করি বেটার। সো ইস্তানবুল সিরিজের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বগুলোতে আমরা তুলে ধরব অটোমান সাম্রাজ্যের রাজপ্রাসাদ বা সুলতান সুলাইমানের রাজপ্রাসাদ, তপকাপি প্যালেস, ইসলামিক মিউজিয়াম যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে অনেক নবী রাসূলের ব্যবহৃত জিনিসপত্র, এবং সুলতান সুলাইমান এবং হুররাম সুলতানের সমাধি এবং সুলাইমানি মস্ক। সো আমাদের ধারাবাহিক পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করুন, এবং আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। অ্যান্ড টিল দেন, বি হ্যাপি অ্যাট অল টাইম।